আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8 এর ইংরেজি বিষয়ের 6.4.4 যে অ্যাক্টিভিটি রয়েছে এটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় ইনস্ট্রাকশনটা দেখতেছি কি ফর্মাল রাইটিং, অর্থাৎ এই জায়গায় একটা ফর্মাল রাইটিং দেখাতে হবে। বলা হচ্ছে ইন গ্রুপস রাইট অ্যান এসে অন হাউ ক্যান উই হেল্প স্টপ চাইল্ড লেবার। বলা হচ্ছে একটা এসে লেখো, কিভাবে লিখতে হবে, কিসের উপর লিখতে হবে, যে কিভাবে আমরা চাইল্ড লেবার অর্থাৎ শিশু শ্রম বন্ধ করতে পারি। ইউ ক্যান স্টাডি দ্য বক্সেস ইন অ্যাক্টিভিটি 5.3.2 অ্যান্ড 6.3.3 বিফোর ইউর রাইটিং। বলতেছে তুমি পড়তে পারো কোনটা, এই যে অ্যাক্টিভিটি 5.3.2 এবং 6.3.3, মানে লেখা শুরু করার আগে মেক শিওর you write at least 4 paragraphs. Here is a layout of your writing. বলা হচ্ছে তোমাকে নিশ্চিত করতে হবে যে তুমি কমপক্ষে 4টা প্যারাগ্রাফ লিখতেছো এবং এখানে একটা লেআউট দেওয়া রয়েছে। এখন দেখতে হবে 4টা প্যারাগ্রাফের মধ্যে আমরা জানি যে একটা এসের মধ্যে কমপক্ষে 4টা প্যারাগ্রাফ থাকে। এই জায়গায় বলা হয়েছে যে কমপক্ষে 4টা প্যারাগ্রাফ লিখতে হবে, তবেই এর চেয়ে বেশি কিন্তু লেখা যেতে পারে, কারণ বলা হচ্ছে কমপক্ষে। এর মধ্যে লেআউটে দেওয়া হয়েছে কি প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 1 এ কি এই জায়গায় হচ্ছে ইন্ট্রোডাকশন। এখন কি বলছে, রাইট হিয়ার দ্য ইন্ট্রোডাকশন অফ ইউর এসে, ডু নট ফরগেট টু রাইট আ গুড টপিক সেন্টেন্স অর সেন্টেন্সেস। বলা হচ্ছে তোমাকে এই ইন্ট্রোডাকশনে কি করতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, তবে একটা গুড টপিক সেন্টেন্স মানে সুন্দর একটা টপিক সেন্টেন্স লিখতে ভুলে যেও না। তার মানে এই জায়গায় একটা ভালো একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। এখন টপিক সেন্টেন্সটা কি, টপিক সেন্টেন্স হচ্ছে কোনো প্যারাগ্রাফ অথবা কোনো এসের এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে, যে সেন্টেন্স পড়ার মাধ্যমে একজন যে রিডার রয়েছে, যে পাঠক রয়েছে, সে বুঝতে পারে যে এই বিষয় মানে রাইটিংটা কোন বিষয় সম্পর্কে হতে যাচ্ছে অথবা কোন বিষয় সম্পর্কে লেখা, আর এইটা পড়ার মাধ্যমে একজন রিডার সেটা বুঝতে পারে, আর সেটাই হচ্ছে টপিক সেন্টেন্স। এখন আমি যেটা লিখছি সেটা উপস্থাপন করতেছি। যেমন চাইল্ড লেবার ইজ ওয়েন চিলড্রেন আর মেড টু work instead of going to school or playing, which can harm their health and stop them from growing up happily. এখন এই যে ইন্ট্রোডাকশন, আমি এই পাশে লিখেছি ইন্ট্রোডাকশন এবং এই পাশে প্যারাগ্রাফ 1। এখন বলা হচ্ছে চাইল্ড লেবার কি, চাইল্ড লেবার তখনই হয় যখন যারা শিশু রয়েছে তাদেরকে বাধ্য করা হয় কি কাজ করার জন্য। ইনস্টেড অফ মানে পরিবর্তে, গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার পরিবর্তে, খেলাধুলা করার পরিবর্তে, এবং যে কাজগুলো কি করে, এমন কাজ করে যে কাজগুলো তাদের যে হেলথ অর্থাৎ শারীরিক সমস্যা তৈরি করে এবং স্টপ দেম ফ্রম গ্রোয়িং আপ হ্যাপিলি, তাদেরকে ভালোভাবে গড়ে উঠতে অর্থাৎ বেড়ে উঠতে ওঠা থেকে বাধাগ্রস্ত করে। এরপরে চাইল্ড লেবার রিমেইনস আ ওয়াইড স্প্রেড ইস্যুস that affects millions of children worldwide, depriving them of their fundamental rights to education, health and childhood. এখন বলা হচ্ছে চাইল্ড লেবার মানে সারা বিশ্বব্যাপী বিস্তৃত রয়েছে এবং এই ইস্যুটা কি করে লক্ষ লক্ষ মানুষকে, মিলিয়ন মিলিয়ন মানুষকে, শিশুদেরকে করতেছে, ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করতেছে। কি থেকে বঞ্চিত করতেছে? ফান্ডামেন্টাল রাইটস, তাদের যে মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকারগুলো কি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতেছে, স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করতেছে এবং তাদের যে শৈশবকাল সেটা থেকে বঞ্চিত করছে। However, যা হোক, by implementing targeted strategies and fostering collaborative efforts, we can effectively combat child labor and create a brighter future for all children. এখন বলা হচ্ছে আমরা কিছু সুনির্দিষ্ট কৌশলের মাধ্যমে এবং একটা কোলাবোরেটিভ অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে যে সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে আমরা কি করতে পারি, কার্যকরভাবে এই চাইল্ড লেবারের বিরুদ্ধে কাজ করতে পারি এবং মানে শিশুদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি। এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 1 এবং ইন্ট্রোডাকশন। এরপরে যাব আমরা প্যারাগ্রাফ 2। এখন শুরু হবে বডি। এখন বডির মধ্যে এই জায়গায় দুটো প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে, আমি দুটো প্যারাগ্রাফই লিখতেছি, তবে শিক্ষার্থী যারা রয়েছে চাইলে আরো বেশি লিখতে পারে। এখন বডিতে কি বলা রয়েছে, এই যেমন প্যারাগ্রাফ 2, ইটস দ্য বডি অফ ইউর এসে, রাইট হিয়ার সাম সলিউশনস অর ওয়েজ বাই উইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার। এখন বলা হচ্ছে এই জায়গায় কিছু সলিউশন লিখতে হবে, সমাধান লিখতে হবে অথবা উপায় লিখতে হবে যেভাবে আমরা কি চাইল্ড লেবার বন্ধ করতে পারি। এই জায়গায় আমি যা লিখেছি সেটা তুলে ধরতেছি।
One key solution to stop child labor is to prioritize education for all children. মানে এক নম্বর যেটা প্রধান যেটা সলিউশন হতে পারে কি, যে শিক্ষার অগ্রাধিকার দেয়া, বাই এনশিওরিং দ্যাট এভরি চাইল্ড হ্যাজ অ্যাক্সেস টু quality education, we can provide them with the knowledge and skills they need to break from the cycle of poverty and exploitation. মানে আমরা কি করতে পারি, নিশ্চিত করতে পারি সকল যে শিশু রয়েছে তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেয়া, এবং আমরা কি করতে পারি, তাদেরকে শিক্ষা জ্ঞান প্রদান করতে পারি এবং কিছু স্কিল মানে তাদের দক্ষতা বাড়াতে পারি, যার মাধ্যমে কি তারা যে দারিদ্রতার যে সাইকেল রয়েছে সেই দারিদ্র্যর দুষ্ট মানে চক্র থেকে তারা বের হতে পারে এবং বঞ্চনা থেকে তারা বের হতে পারে। গভর্নমেন্টস অ্যান্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ এনজিওর পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর যেহেতু প্লুরাল দেওয়া আছে সেই কারণে বলা হচ্ছে এনজিওস ক্যান ওয়ার্ক টুগেদার টু এস্টাবলিশ ফ্রি অ্যান্ড কম্পালসারি স্কুলিং ইনিশিয়েটিভস, প্রোভাইড scholarships and financial assistance to vulnerable families, and invest in building schools in underserved areas. এখন বলা হচ্ছে সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থা একসাথে কি করতে পারে, কাজ করতে পারে এটার জন্য, এবং মানে কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক যে স্কুলিং, এই স্কুলিং যে বাধ্যতামূলক স্কুলে নিয়ে যাওয়ার যে একটা পদ্ধতি ইনিশিয়েটিভস নিতে পারে, এবং তারপর প্রোভাইড স্কলারশিপ মানে শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দিতে পারে, আর্থিক সহায়তা দিতে পারে যে সকল ফ্যামিলি হচ্ছে খুবই নাজুক অর্থাৎ অর্থনৈতিকভাবে দুর্বল তাদের, এবং ইনভেস্ট ইন বিল্ডিং স্কুলস ইন আন্ডারসার্ভড এরিয়াস, যে এরিয়াগুলাই স্কুল নেই সেই সেই এলাকাগুলোতে স্কুল প্রতিষ্ঠা করতে পারে। অ্যানাদার ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু কমব্যাট চাইল্ড লেবার ইজ টু ক্রিয়েট ইকোনমিক অপরচুনিটিস ফর ফ্যামিলিজ লিভিং ইন পভার্টি। আরেকটা হচ্ছে যে সকল পরিবার দরিদ্র তাদের জন্য ইকোনমিক অপরচুনিটিস মানে অর্থনৈতিক সুবিধা প্রদান করতে পারে। দিস ক্যান বি অ্যাচিভড থ্রু জব ক্রিয়েশন প্রোগ্রামস, ভোকেশনাল ট্রেনিং, মাইক্রোফিন্যান্স স্কিমস অ্যান্ড সাপোর্ট ফর স্মল স্কেল এন্টারপ্রাইজ। মানে এইটা কিসের মাধ্যমে করা যেতে পারে, বিভিন্ন জব ক্রিয়েশন প্রোগ্রাম মানে চাকরি সৃষ্টিকারী কিছু প্রোগ্রাম তৈরি করা, ভোকেশনাল ট্রেনিং প্রদান করা, মানে ক্ষুদ্র আর্থিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং তাদেরকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে। এরপরে বডি প্যারাগ্রাফ 2 অর্থাৎ বডি প্যারাগ্রাফ 2 কিন্তু প্যারাগ্রাফ নাম্বার 3, কারণ এই বডি প্যারাগ্রাফের আগেও আমরা একটা প্যারাগ্রাফ রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে এই জায়গায় কি বলা রয়েছে, এই জায়গায় কি বলতে বলা হয়েছে, যেমন বডি প্যারাগ্রাফ 2 এবং প্যারাগ্রাফ নম্বর 3 তে বলা হয়েছে ইটস অলসো দ্য বডি অফ ইউর এসে, এটাও হচ্ছে তোমার প্যারাগ্রাফের এসে। রাইট সাম মোর সলিউশনস অর ওয়েজ বাই উইচ উই ক্যান স্টপ চাইল্ড লেবার অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস, এই জায়গায় চ্যালেঞ্জটা উল্লেখ করতে বলা হয়েছে। ইউ মে ফেস টু প্রোভাইড সলিউশন দিতে যে সমস্যাগুলো পড়বে এই জায়গায় কিছু সলিউশন দিতে হবে এবং এর চ্যালেঞ্জ রয়েছে সেটাও তুলে ধরতে হবে। আমি যেটা করেছি, রেইজিং অ্যাওয়ারনেস অ্যান্ড স্ট্যান্ডিং আপ ফর চিলড্রেন রাইটস আর ইম্পর্টেন্ট ওয়েজ টু ফাইট চাইল্ড লেবার, মানে সচেতনতা বৃদ্ধি করা এবং শিক্ষা মানে যারা রয়েছে শিশু রয়েছে শিশুদের যে অধিকার রয়েছে সেগুলা সম্পর্কে বলাও গুরুত্বপূর্ণ কি একটা উপায়। We can do this by talking to families about why child labor is harmful and why it is important to let kids be kids. এখন আরেকটা বলা হচ্ছে এটা করা যেতে পারে কিসের মাধ্যমে, ফ্যামিলির সদস্যদের সাথে কথা বলে, এবং কি কথা বলে যে কি কেন চাইল্ড লেবার হার্মফুল মানে ক্ষতিকর এবং কেন শিশুদেরকে শিশু থাকতে দেওয়া উচিত। We can also work together with communities, religious leaders and groups that help people to make a difference. বলতেছে আমরা কিন্তু কাদের সাথে কথা বলতে পারি, একত্রে কথা বলতে পারি যারা বিভিন্ন সম্প্রদায় রয়েছে তাদের সাথে, বিভিন্ন ধর্মীয় যারা নেতা রয়েছে তাদের সাথে, এবং বিভিন্ন গ্রুপের সাথে কথা বলে যে একটা পার্থক্য তৈরি করা কিভাবে মানে যারা রয়েছে এই যে শিশু লেবারের মধ্যে পর্যায়ে পড়ে তারা কিভাবে পার্থক্য মানে ডিফারেন্স হচ্ছে, অথবা তাদের মধ্যে কি, অথবা আমরা একটা পার্থক্য তৈরি করতে পারি মানে বিভিন্ন কথা বলার মাধ্যমে তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করতে পারি। However, addressing the underlying socio-economic factors driving child labor may pose some challenges such as limited resources, systematic inequalities and cultural norms. এই যেগুলো হচ্ছে মানে চ্যালেঞ্জ, মানে আমরা এটা
অ্যাড্রেস করতে গিয়ে মানে সমাধান করতে গিয়ে যে সমস্যাগুলোর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারে, যে ফোর্স মানে কি তৈরি করা, সৃষ্টি করা, যে সমস্যা তার মধ্যে হচ্ছে যে লিমিটেড রিসোর্স মানে সম্পদের কম ঘাটতি হতে পারে, সিস্টেমেটিক ইনইকুয়ালিটিস মানে প্রক্রিয়াগতভাবে বৈষম্য সৃষ্টি হতে পারে, কালচারাল নর্মস মানে সাংস্কৃতিক যে একটা নর্ম রয়েছে সেগুলো আমরা সমস্যার পড়তে পারি। তারপরে আরো চ্যালেঞ্জ রয়েছে সিমিলারলি চেঞ্জিং লং হেল্ড বিলিফস মানে আগে থেকেই যে বিলিফটা মানুষের মধ্যে রয়েছে অ্যাবাউট চাইল্ড লেবার মাইট টেক টাইম মানে এটা চেঞ্জ করতে সময় লাগতে পারে, অ্যান্ড অনগোয়িং এফোর্টস টু ক্রিয়েট অ্যান্ড চেঞ্জ মাইন্ডস মানে এইটার জন্য অনগোয়িং এফোর্টস টু এডুকেট মানে তাদেরকে সব চলমান শিক্ষা রাখতে হবে, যাতে সব সময় কথা বলতে বলতে তাদের মধ্যে যাতে একটা কি হয় পরিবর্তন হয়, সেটাই বলা হচ্ছে। এখন কনক্লুশনে কি লিখতে হবে, এই জায়গায় কিন্তু বলা রয়েছে, দেখি লেআউটে কি বলেছে, রাইট হিয়ার দ্য কনক্লুশন অফ ইউর এসে, ডু নট ফরগেট টু রিস্টেট ইউর পজিশন, ট্রাই টু লিঙ্ক দিস পার্ট উইথ দ্য আইডিয়াস ইউর টপিক সেন্টেন্সেস। এখন বলা হচ্ছে এই জায়গায় মূলত কনক্লুশন শেষ করতে হবে এবং মূল পয়েন্টগুলো এই জায়গায় বলতে হবে, এবং যে রিস্টেট বলা হচ্ছে যে বিষয়গুলো ওই জায়গায় বলা হয়েছে ওই আইডিয়াটাই এই জায়গায় আবার তুলে ধরতে হবে সংক্ষিপ্ত আকারে। বলা হচ্ছে ইন কনক্লুশন মানে পরিশেষে, স্টপিং চাইল্ড লেবার নিডস এভরি অন মানে চাইল্ড লেবার শেষ করতে অথবা বন্ধ করতে সবারই প্রয়োজন, কাদেরকে, গভর্নমেন্টস, অর্গানাইজেশন, কমিউনিটিস অ্যান্ড পিপল টু ওয়ার্ক টুগেদার, সবাইকে একত্র কাজ করতে হবে। উই ক্যান ডু দিস বাই ফোকাসিং অন এডুকেশন, আমরা এটা করতে পারি মানে কিসের গুরুত্ব দিয়ে, শিক্ষার গুরুত্ব দিয়ে, হেল্পিং ফ্যামিলিজ ইন নিড যারা মানে দারিদ্র ফ্যামিলি রয়েছে তাদেরকে সহায়তার মাধ্যমে, অ্যান্ড স্পিকিং আপ ফর চিলড্রেন্স রাইটস এবং শিশুদের এই যে রাইট নিয়ে কথা বলার মাধ্যমে। বাই ডুইং দিস থিংস মানে এইগুলো কাজ করার মাধ্যমে উই ক্যান মেক শিওর দ্যাট এভরি চাইল্ড ইজ সেফ ফ্রম হার্ম অ্যান্ড হ্যাজ দ্য চান্স টু গ্রো আপ হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। বলা হচ্ছে যে এগুলোর করার মাধ্যমে আমি নিশ্চিত করতে পারি যে মানে তারা কি তাদের ক্ষতি থেকে তারা দূরে রয়েছে এবং তাদেরও কি রয়েছে মানে তাদের যে চান্স সুযোগ রয়েছে কি সুন্দরভাবে গড়ে ওঠার এবং সাকসেসফুল হওয়ার জন্য। It's important to keep working together towards this goal, knowing that children's well-being is crucial for creating a fair and equal world for everyone. এখন বলা হচ্ছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ কি মানে কিপ ওয়ার্কিং মানে কাজ চালিয়ে যাওয়া টুগেদার একত্রে টুয়ার্ডস দিস গোল এটার মাধ্যমে, এবং নোয়িং দ্যাট এটা জানার পর চিলড্রেন্স ওয়েলবিং ইজ মানে এটা জানার মাধ্যমে যে কি জানার মাধ্যমে চিলড্রেন্স ওয়েলবিং ইজ ক্রুশাল ফর ক্রিয়েটিং ফেয়ার অ্যান্ড ইকুয়াল ওয়ার্ল্ড ফর এভরিওয়ান মানে শিশুদের জন্য ভালো কাজ করার ফলেই কল্যাণ করার গুরুত্বপূর্ণ, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ, ফর ক্রিয়েটিং আ ফেয়ার অ্যান্ড ইকুয়াল ওয়ার্ল্ড ফর এভরিওয়ান সবার জন্যই এই বিশ্বটাকে সুন্দর এবং সমান করার জন্যই এই বিষয়টা নিয়ে কাজ করা জরুরি। আর এইভাবে যারা শিক্ষার্থী রয়েছে এটার উত্তর উপস্থাপন করতে পারো অথবা এর চেয়ে আরো সুন্দর করে দিতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।